তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যে আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন। হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা, এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে, এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। এই জায়গায় যদি কোনো আলে হাদিস ভাই থেকে থাকেন, আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই, কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই। আমি বলছি কি, আপনারা ঝগড়া করেন না। মাযহাবী ভাই যারা আছি, লামাযহাবী যারা, কেউ কারোর সাথে ঝগড়া করেন না। দেখেন এই মুস্তাহাব জিনিসগুলা নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে। হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন? আমি এটা করি কানের পর্যন্ত। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, হানাফি সংকলন মানি। আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে? তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন। ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন। ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাহকে একটা সংকলন করে রূপদান করছেন। তাহলে কোরআন সুন্নাহর সংকলন এটা নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাযহাব নতুন কোন জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাযহাব নতুন কোন জিনিস না, কোরআন সুন্নাহকে কোথাও একত্রিত করা। এজন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাযহাব মানো, তুমি ভুলের মধ্যে আছো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি হলো কোরআন সুন্নাহর সমষ্টিগত একটা সংকলন। এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে এই এতটুকু হাত উঠানো। কয়টা হলো? একটা। তাহলে বুক বরাবর হাত উঠানো। 2 কাঁধ বরাবর হাত উঠানো। 3 কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, 1 নাম্বার বুক বরাবর, 2 নাম্বার কাঁধ বরাবর, 3 কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? 3টা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা? তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। তাহলে 1 হাদিস আমল হয়, 2 হাদিস বাদ যায়। কাঁধ বরাবর 2 হাদিসের উপর আমল হয়, 1 হাদিস বাদ যায়। কান বরাবর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। এটাকে হানাফি সংকলন বলা হয়।